আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। আজকে চলে আসলাম আমাদের জামশাপুর মাঠ। আজ শুক্রবার, আপনারা সবাই জানেন আজকে আমাদের নারোয়ার হাট। আজকে যে আমাদের জামশাপুর, আমরা অনেকেই বলছেন আমাদের জামশাপুর কলাম 200 পাখির উপরে আমরা মুরকাটা পেঁয়াজ চাষ করি। তা আজকে চলে আসলাম এই যে আমার এক কৃষক মামু, যেখানে যে পেঁয়াজ উঠাচ্ছে, আজকে তার সাথে একটু কথা বলি। তারা কী দামে এই পিসগুলো বিক্রি করতেছে তাদের সাথে আমরা কথা বলি। মামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মামু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ মামু আমি ভালো আছি। মামু এই যে পেঁয়াজ কত করে বিক্রি করতেছো মামু? মামু আর কি কব, এই পেঁয়াজ আমরা লাগাইছি হলো এটা বেসন। এই বেসন লাগাইছি 10,000-15,000 টাকা মন কিনে বেসন লাগাইছি। এক পাহি বইতে 7-8 মন করে বেসন লাগাচ্ছে। আমাদের খরচ এক পাহি বইতে খরচ 1 লাখ টাকা 1.5 লাখ টাকা করে খরচ হয়েছে। আমরা এখন এটা পানির দামে দিয়ে দিচ্ছি 1200 টাকা করে, 1200 টাকা মন দিয়ে দিচ্ছি, 1200 টাকা মন। এই পেঁয়াজ দিয়ে আমরা কি করবো? 10,000 টাকা মন পেঁয়াজ কিনে লাগাইছি, এই বেসন কিনে লাগাইছি। সেই পেঁয়াজ এখন আমরা 1200 টাকা কিনে 1200 টাকা বেচতেছি। তাহলে এটা আমাদের লাভ কোনে, কৃষকের লাভ কোনে? মানে যে কৃষকরা আমরা কলাম, এই কৃষক আমরা বলতেছি ভাই, আমরা যে কৃষক, আমরা যে 12,000 টাকা মন বেসন কিনে লাগানোর পরে সার ওষুধ দিছি কলাম, হ্যাঁ জন খরচ দিছি, এক পাই বইতে 5 টাকা করে লাগছে জন এক পাই লাগাতে। দেন এত টাকা খরচ করার পর যদি 1200 টাকা মন এই পিস বিক্রি করা লাগে আটে যা ব্যাপারীদের সাইডে এই যা দোয়া লাগতেছে, সাইডে দোয়া লাগতেছে। এটা পুরোটার দাম হলো 800 টাকা করে, আর এটা এখন পেঁয়াজ বেচতেছি 1200 টাকা। কন এই যে আমাদের মতন এতিম লোক নাই ভাই, আমরা যে কৃষক, একদম একদম কৃষক শেষ, একদম আমরা এইরকম মানে এইবার কৃষকের বাস জারে না, পাশার ভিতর দাও, পাশার ভিতর দাও, তাই তো নাকি মামু? পাশাই যাচ্ছে তো। এই যে 12,000 টাকা মন বেসন কি লাগাইছি, 1200 টাকা মন বেচতেছি, কয় মন হচ্ছে পাইতি? কি আমাদের কি কৃষকের একদম আমাদের বাস যাচ্ছে এবার বাস বাস না কৃষকের পুদির মধ্যে গুদির কথা দাও। কৃষকটা আমরা যে কতটা কষ্ট করতেছি, তারপরেও এই ফসলের দাম নাই। এই যে রোজ এই যে এত বড় রোদের ভিতরে আমরা কাজ করতেছি মাঠে পুড়িয়ে, এক একটা কৃষকের দাম কত? লাভ কই, লাভ কই, আমার লাভের জন্য তো ফসল ফলাচ্ছি। এক একটা কৃষকের দাম নাই, কিষানের আজকে দাম হলো, কৃষকের কোনো দাম নাই। এক একটা কিষানের দাম হলো 700 প্রতিবার টাকা। সরকার প্রতি বছর গেলে যারা সরকারি চাকরি করে বেতন বাড়াচ্ছে, এ বোনাস সে বোনাস সব বোনাস বাড়াচ্ছে, আর কৃষকের কোনো ফসলের কোনো দাম নাই। কৃষক হাটে গেলেই পেঁয়াজের দাম কম, ফসলের দাম কম, সব কিছুর দাম কম। তাহলে কৃষকের মান কই? আর এই কৃষক যদি আমরা চাষ না করি তো বাংলাদেশের মানুষ তো না খেয়ে মরবি। ও দেন ভাই, এই দেন এই যে মুরকাটা কলম দেন, এই যে চাষ দেন, এই যে মুরকাটা ভাই, এই মুরকাটার যেরকম দাম দিচ্ছেন, মানে বাঁশ গাং দেখা বাঁশ পাশার ভিত্তি হয়, তা আমার ঠিকই পাশার ভিত্তি যাইতেছে। আর যে কৃষক লাগাচ্ছে, যে চাষ করে, সে চাষের মর্ম বুঝতেছে, তার গোয়ার ভিত্তে কীভাবে যাইতেছে। তা যারা তো দেশকে স্বাধীন করেছেন আর ইংরেজ সরকার গদিতে বসে আছেন, একটু কৃষকের দিক তাকান, আর না হলে কৃষকের ওই ভারতের বর্ডারে নিয়ে যা গুলি করেন, তাহলে আপনারও দোষ হবেন না, আপনারও দোষ হবেন না। মনে করেন ভারতের বিএসএফ গুলি করে মারি ফেলছে। তাছাড়া আমার যে আমরা যে রাজবাড়ির কৃষক আছি, আমরা শেষ। এবার বাংলাদেশের কৃষকই শেষ ভাই, এবার শেষ, এবার আমরা শেষ। ভাই কৃষকের ফসলের দাম না থাকলে ভাই কিভাবে কৃষক বাঁচবে ভাই? কারণ হচ্ছে এই পেঁয়াজ আমরা 10,000 টাকা করে মন কিনে লাগাইছি ভাই। আর দেখেন এই পেঁয়াজ এখন আমরা 1,200, হ্যাঁ 1,200 টাকা করে আমরা বিক্রি করতেছি, তাহলে আমরা বাঁচবো কিভাবে ভাই? ও এবারে আবার লস। লস মানে কৃষক একটা পরে কিষানের দাম নিচ্ছে হলো আপনার 700-800 টাকা, হ্যাঁ। সারের দাম বৃদ্ধি, সারের দাম ডবল, তো কিভাবে লাঙল পাবো, লাঙলের দাম ডবল, তেলের দামের জন্যই তো লাঙলের দাম বেড়েছে, পানি দেওয়ার দাম ডবল ভাই। এখন এইভাবে কৃষক যদি মরে তো দেশ চলবে কিভাবে? কৃষক যদি বাঁচায় রাখা যায় তাহলে দেশ চলে। এই জন্য ভাই সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে কৃষকের মালের দাম, ফসলের দাম বেশি করেন, না হলে কৃষক বাঁচবে না। কৃষক না বাঁচলে বাংলাদেশ অচল হয়ে যাবে। তা দেখেন আমাদের কৃষকরা কলম এই যে পিজের খুব একটা লস, আর এরকম দাম যদি 1200 টাকা মন আজকের বাজার, তাও নেয় না ব্যাপারীরা। ব্যাপারীদের সাথে খুব কষ্ট করে বিক্রি করা লাগতেছে ভাই। সাজিয়ে বলছে আজ 3 মন মাল ইসলাম সাজিয়ে বলছে ভাই, তাও গাদিতে ঢালিয়ে নিয়ে কয় ভালো না, মানে তো বাজার ডিল হলে পারে এ ভালো না ও ভালো না, 1150 টাকা করে বেচে 1100 টাকা করে দাম দিল ভাই।
এভাবে আমরা বাঁচবো কিভাবে? দেখেন আরো মনের পার 1.5 কেজি করে 2.5 কেজি করে বেশি নিচ্ছি, তারপরেও 2 কেজি কমে দেওয়া লাগে। এইভাবে মানে দাম কম মান নাই, মান নাই তা মান না থাকলে তো এরকমই। হ্যাঁ, তাহলে ভাই তুমি ভালো থেকো। আর আমি সরকারের কাছে আমাদের একটা দাবি, যারা ভাই আমার ভিডিও যে যেখান থেকে দেখতেছেন ভাই একটু কৃষকদের পক্ষে আসেন, আর আমার এই ভিডিওটা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। ভাই আমরা যারা কৃষকের সওয়াল আছেন থাকেন, তারা আমার ভিডিওটা পালি ইনশাল্লাহ আপনারা আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। আর কৃষকদের পক্ষে যদি না থাকেন ভাই আমার লাইক শেয়ার করা লাগবেন না ভাই। আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।